আচ্ছা বাবা, আমরা তো এত হাগৌর হাগৌর করছি, গৌর গোবিন্দের নাম বদনে বলছি, কিন্তু বলুন তো বাবা, গৌর বলার সাথে সাথে আমাদের নয়নে কেন বাড়িটা এলো না? তাহলে কি বাবা আমাদের ডাকার মতো ডাকটা পৌঁছয় না? মাগো, আমরা সারা জীবন ভগবানের নামে করতালি দিয়েছি, নৃত্য করেছি, গেয়েছি। আপনারা কীর্তন আসরে এসে বসেছেন, আমি কীর্তন গাইছি, কিন্তু আমার নয়নে বাড়ি এলো না, আপনাদের নয়নে বাড়ি এলো না। তাহলে জানতে হবে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকার মতো ডাকা হয়নি বাবা, তার কৃপাটা হয়নি। যতক্ষণ পর্যন্ত তার কৃপা না আপনার হৃদয়ে পৌঁছচ্ছে, আপনার উপর তার কৃপা পরিবর্ষণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি তার কৃপা পাবেন না। মাগো, সবাই নিজের বুকে হাতটা রেখে বলুন তো বাবা, আমাদের চারিদিকে তো এত মহতে হরিবাসর হচ্ছে, কত কত নাম হচ্ছে প্রচার, যেমন হারি নামটা হচ্ছে বাবা প্রচার, তেমন হারি কি বা ভক্ত হচ্ছে? ভক্তির মতো বাবা ভক্ত হতে পেরেছি আমরা? হতে পারিনি। একজন মা প্রত্যেক দিন বাবা আমার বাড়িতে আসে কীর্তন শোনার জন্য। একদিন এসে আমাকে বলছে, পূজা মা, আমি তো প্রতিদিনই তোমার বাড়িতে আসি, কিন্তু আমার হৃদয়ে কেন কৃষ্ণ প্রেম জাগরিত হলো না বলতে পারিস না? আমি যেখানে কীর্তন হয় সেখানে ছুটে যাই, সবার আগে আসরে গিয়ে বসি, আসনটা পাতা থাকে, আমি সবার আগে গিয়ে বসি, তোর কাছে ছুটে ছুটে আসি কীর্তন শোনার জন্য। তথাপিও আমার কর্ণে কেন হরিনাম প্রবেশ করছে না বলতে পারিস? যদি হরিনাম প্রবেশ করত তাহলে তো আমার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হতো, তাহলে তো আমার নয়ন দিয়ে বাড়ি বরিশন হতো, কিন্তু কিছুই তো হচ্ছে না। আমি তখন তাকে বাবা একটা কথাই বলেছিলাম, ও মা, তোমায় আমি এতটা টাকা দিচ্ছি, তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে 1 লিটার দুধ বাজার থেকে কিনে আনো। মা কি করলেন? 1 লিটার দুধ বাবা কিনে এনেছে, কিনে এনে আমার সম্মুখে দাঁড়িয়েছে, বলে, বলো মা এবার কি করব? আমি বললাম, মা এক কাজ করো, তোমায় যেটা করতে হবে, তুমি দুধটাকে মুখের মধ্যে নাও, কিন্তু তোমার উদরে যেন না পৌঁছয়, তোমাকে কুলি করে ফেলে দিতে হবে ওই 1 লিটার দুধ। বললো, মা আমি অর্থ দিয়ে কিনে আনলাম, এতটা টাকা খরচ করে কিনে আনলাম, এমন দেবভোগ্য জিনিসকে আমি ফেলে দেব? আমি বললাম, মা তোমায় যেটা বলছি তুমি করো। মা করলেন, করার পর বললেন, বল মা এবার তুই আমায় কি বোঝাতে চাইছিস? আমি বললাম, ও মা, তুমি যেমন দুধটা মুখের মধ্যে নেওয়ার পরে কুলি করে ফেলে দিলে, ফেলে দেওয়ার পরে মুখের মধ্যে নিয়ে ফেলে দেওয়ার পরে যেমন তোমার উদরে পৌঁছলো না, তদ্রূপ তুমি হরিনামের আসরে গেছো, দাদা ভাইরা কমিটির দাদারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে এত সুন্দর হরি বাসরের আয়োজন করলে, কিন্তু কোনো লাভ হলো না। কেন জানো মা? তুমি এক কর্ণে নিয়েছো, আরেক কর্ণ থেকে বের করে দিয়েছো, তোমার অন্তরের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারোনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমরা হরি কথা শুনবো, হরি কথা জানবো, কিন্তু আমাদেরকে হৃদয়ের মধ্যে প্রবেশ করাতে হবে। শুধু এসে বসে গেলাম, আমি গেয়ে নিলাম, তাহলে কিন্তু হবে না। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হতে হবে। আমরা তো বাবা
এখনকার দিনে সাজা বৈষ্ণব, গলায় তুলসীর মালা পরে নিয়েছি, একটা মোটা করে তিলক করে নিয়েছি, তাহলেই নিজেকে মনে করেছি বৈষ্ণব হয়ে গেলাম। কিন্তু না মা, আমরা কিন্তু আভরণে বৈষ্ণব হয়েছি। যিনি আসল বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি, তিনি বসে রয়েছেন আমার স্বয়ং ভোলা। ও মা, বলতে পারি তার কণ্ঠে কটা তুলসী কাষ্ঠের মালা রয়েছে? আছে? তুলসী কাষ্ঠের মালা আছে ভোলানাথের গলাতে, কণ্ঠে আছে? কেউ বলতে পারবে? আচ্ছা, কপালে তিলক করেছেন আমাদের মতো, কিন্তু তথাপিও বলা হচ্ছে কি মা, না বৈষ্ণবের চূড়ামণি। তিনি আচরণ করে দেখিয়ে দিলেন, আমরা আচরণটা করার মতো করতে পারলাম না। ও মা, এই যে দেবাদিদেব ভোলানাথ, দেবাদিদেব মহাদেব, এনার উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা মহতি হরিবাসরের আয়োজন হয়েছে, তেনার কথা একটু বাবা না বললেই নয়। আমরা মা সংসারের মধ্যে বাস করছি, সংসারের বিভিন্ন ত্রেতাব জ্বালা, সুখ যেমন আমাদের সাথে আছে, দুঃখও আমাদের সাথে আছে, মান যেমন আমাদের সাথে আছে, অপমানও আমাদের সাথে আছে। তাই মাগো, আমরা কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছি। সুখটা এলে আমাদের ভালো, দুঃখটাকে আমরা কেউ নিতে চাই না। কিন্তু বৈপরীত্য জিনিস নিয়েও মহাদেব, স্বয়ং মহাদেব ভোলানাথ, তিনি সুখে আছে। একবার তার দিকে মাগো দৃষ্টিটা করে দেখুন তো। ও মা, তেনার জটার মধ্যে কি রয়েছে গো? জটাতে কার বাস? গঙ্গা, গঙ্গার বাস তো। আর ওই ভোলানাথের দুটো চক্ষু নয়, আরেকটা চক্ষু রয়েছে, যেটা তৃতীয় নয়ন, সেটা দিয়ে কি রয়েছে মা? অগ্নি। মদন, কামদেব মদন যখন ভোলানাথকে তার বাণীর দ্বারাই জর্জরিত করতে এসেছিলেন, তখন কি করেছিলেন? তাকে দহন করেছিলেন। ওই জন্য ভোলানাথের আরেক নাম কি? না মদন দহন। তাই মাগো, তাহলে দেখুন ভোলানাথ কি করছেন না, একদিকে গঙ্গা অর্থাৎ জল, একদিকে আগুন নিয়ে কিন্তু বাস করে আছেন, তথাপিও তার জীবনে কিন্তু শান্তি। তিনি বলছেন, আমি তথাপিও শান্তিতে আছি। তোমাদের জীবনে একটু সুখ দুঃখ এলে তোমরা বলছো আমরা শান্তিতে নেই। আরো লক্ষ্য করে দেখো মা, ভোলানাথের ওই মাথার উপরে একটা অর্ধেক ফালি কি রয়েছে গো মা? চাঁদ। আচ্ছা, চাঁদকে কি বলা হয়? সুধাকর। আর ভোলানাথের কণ্ঠে কি রয়েছে গো মা? বিষ ধারণ করেছিলেন না, সেই জন্য তার নাম কি? নীলকণ্ঠ। তাহলে সুধা অর্থাৎ অমৃতকে একদিকে ধারণ করেছেন, অপরদিকে আবার গরলকেও ধারণ করে রয়েছেন। বলছেন, আমি তাতেও সুখে আছি। আরো বলছেন, দেখো আমার দিকে চেয়ে, আমার দিকে তাকিয়ে দেখো, আমার যেটা বাহন তার দিকে দেখো। আমার ভোলানাথের বাহন কি গো? ষাঁড় অর্থাৎ বৃষ। আচ্ছা, ভোলানাথের বাহন বৃষ, কিন্তু মা দুর্গার বাহন কি? সিংহ। এই জাগতিক জগতে যদি একটা সিংহ একটা ষাঁড়কে দেখে, কি করবে? খেয়ে দেবে তো। কিন্তু ওখানে দেখুন কোনো দ্বন্দ্ব নেই, বৈপরীত্য জিনিস নিয়ে আছেন। আবার দেখুন ভোলানাথের কণ্ঠে কি জড়িয়ে রয়েছে? সর্প। আর গণেশের বাহন কি? সাপ। ইঁদুরকে দেখলে কি করবে? হরি বল। তাহলে বাবা, এতগুলো বৈপরীত্য জিনিস নিয়ে তিনি সুখে আছেন, শান্তিতে আছেন। বলছেন, শোনো কলির জি, তোমরা জড় জগতে একটু সুখ অনুভব করলে তোমরা সেটাকেই প্রাধান্য দাও, দুঃখটাকে কেউ নিতে চাও না। তোমরা কেউ বৈপরীত্য
জিনিস নিয়ে সুখী নয়, কিন্তু আমি সুখে আছি কেন জানো? আমি সর্বদা পঞ্চবদনে আমার দয়াময়ের নাম করে, তাই আমাকে ভক্তরা নাম দিয়েছে সত্যম শিবম সুন্দর। তোমরাও আমার মতো নাম করো, নামের আশ্রয়ে এসো, তাহলে তোমাদের জীবনেও কোনো বৈপরীত্য ভাব থাকবে না, তোমরা সবটাকে মনের আনন্দে গ্রহণ করতে পারবে। তাই আমরা সবাই মিলে বদন ভরে বলবো, কি বলবো? হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে ভালো না, সবাই করতালি দিয়ে হবে ভালো না, এই হরি নাম জপন বিরাম, এই হরি জীবনের সাধনা। তাহলে হাতগুলো তুলতে পারছেন না? সবাই মিলে একসাথে হরি নাম, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে ভালো না, কৃষ্ণ নামে একেবারে ভালো না, এই হরি নাম জপন বিরাম, এই হবে জীবনের সাধনা। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওমা বিষয় বাড়ি টাকা পয়সা গয়নাগাটি সব সাথে যাবে মা। আর কেউ যদি সুন্দর রমণীকে বিবাহ করে সেও তার কি সাথে যাবে? যেই দাদা ভাইয়ের সাথে আমার বৌদি ভাই যাবে, হাতটা তুলুন তো আমি দেখি, কেউ আছে নাকি? ও মা, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, হবে সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একেবারে ভালো না, কৃষ্ণ নামে একেবারে ভালো না, এই হরি জীবনের সাধনা। হরি নামে একেবারে ভালো না, কৃষ্ণ নামে একেবারে ভালো না, এই হরি নাম জপন বিরাম, এই হবে জীবনের সাধনা। হরি বলো, কেউ বলছে না তো? হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া আর জীবের গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া আর জীবের গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া আর জীবের গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই,
হরি নাম ছাড়া আর জীবের গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। কি হবে? সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে ভালো না, নারী গৌর কৃষ্ণ নামে একেবারে ভালো না। এই হরি নাম জপ অভিনাম, এই হবে জীবনের সাধনা। হরি নামে একেবারে ভালো না, কৃষ্ণ নামে একেবারে ভালো না। এই হরি নাম জপ অভিনাম, এই হবে জীবনের সাধনা। এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা। তাই মাগো হরি নামটাকে আমাদের পারের করি করতে হবে, কারণ হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা যেখান থেকে এলাম আমরা তাকে ভুলে গিয়ে সংসারের মায়ায় মত্ত হয়ে গেলাম। আসল জনকে ভুলে নকল জনের পেছনে বাবা ছোটাছুটি করছি। যিনি পরম ব্রহ্ম, যেনার কৃপাতে আমরা আজ এত সুন্দর ধরাধামে ধরণীতে আসতে পারলাম, তাকে ভুলে গেলাম মা। ও মা, তাকে ভুলে গিয়ে কি করছি? না গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, সমস্ত কিছুই আমার। কিন্তু আমি কার মা? কোথা থেকে আমি এসেছি? কোথায় আমার আমায় ফিরে যেতে হবে? সেই কথাটা একবার ভেবে দেখুন মা। ও বাবা, একবার তো ভেবে দেখুন, এত সব মায়ার জগতে আমরা মত্ত হয়ে আছি, এত সমস্ত কিছু নিয়ে, কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমরা চলে যেতে পারি। নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করতে নেই। তাই পরীক্ষিত মহারাজ যখন মাগো ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন, শ্রী শ্রী সুখদেব গোস্বামীর কাছে বলেছিলেন, বলুন একজন মৃত্যু আসন্ন মুখী জীবের কি করণীয়? তিনি বলেছিলেন, হরি গুণ কীর্তন। হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। রাস্তায় যখন আমরা পথের মধ্যে আসছিলাম, আসার সময় আমরা দেখতে পেয়েছি একটা অ্যাক্সিডেন্টে দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গেই মারা গিয়েছে, আর একজন ব্যক্তি বেঁচে আছেন শুধুমাত্র তার হেলমেটটা থাকার জন্য, তিনি প্রাণে বেঁচে গেছেন। তাহলে মাগো আমরা যে এত সুন্দর একটা মহতে হরিবাসরে এসেছি, আজ আছে কাল তো নাও থাকতে পারি। যতটুকু সময় হাতে নিয়ে এসেছি একটু নষ্ট করব না, তার উদ্দেশ্যে আমরা সবাই মিলে সমর্পণ করে দেব আমাদের দেহ মন প্রাণ। কারণ যেখানে এসেছি আমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় বলছে, তুই ফেলে এসেছিস কাটি মনেটি আবার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল পেলি না মনে ফেলে এসেছিস কারে মন রে আমার।
পথ চলি সে পথ এখন ভুলি গেলি রে। যে পথ দিয়ে চলেলি সে পথ এখন ভুলে গেলি রে। বাবা, আমরা যেই পথ থেকে এলাম তাকে কি আমরা মনে রাখতে পেরেছি মাগো? যখন আমরা এই ধরনীতে এসেছিলাম দুইজনে কেঁদেছিল, একজন আমার জন্মদাত্রী মা, আরেক আমি। মা কেঁদে কেঁদে বলেছিল আমাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত করো। আর সন্তান গর্ভের মধ্যে আমরা যখন ছিলাম আমরা দয়াময়কে বলছি, দয়াময় এই যে অসহ্য ক্রিমিকিটের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আপনি কৃপা করে একবার ধরাধামে আমায় নিয়ে যান, আমি আপনার নাম বই কি আর অন্য কিছু জানব না। তাই তো মা বিশ্বকবি এই কথাই বললেন, যে পথে চলি সে পথ এখন ভুলি গেলি রে। যে পথ দিয়ে এসেছিলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে তাহার মোর মন রে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এসেছিস তারে মোর মন রে আমার নদীর জলে থাকি ঠিকান পেতে কাপের পাতার মর মরিতে নদীর ধারে থাকি রে কান পেতে থাকি রে পাতার মর মরিতে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। আরে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। ও বাবা, আমাদের যখন মন খারাপ হয় আমরা তখন নদীর পাড়ে গিয়ে বসি তো বাবা, বসি না? কুলু কুলু তানি ঢেউ বয়ে যাচ্ছে, ওই ঢেউ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো মানো আমরা যেইখানে থেকে এসেছি সেইখানে কুলু কুলু তানি ফিরে যাচ্ছি, তুমি আমাদের দেখে শিক্ষা দাও। আর যখন এই হাওয়া দেয় গাছের পাতাগুলো বাবা দেখবেন ঘর্ষণ হয়, ঘর্ষণ হয়ে কি করে না তারা যেন করতালি দিয়ে বলে, ও হে মানো তুমি এত সুন্দর বাহু পেয়ে দুটো হস্ত পেয়ে ভগবানের সেবার উদ্দেশ্যে একবার হরিধ্বনি করছো না, একবার জয়ধ্বনি করছো না, তার নামে গুণগান গাইছো না করতালি দিয়ে, তোমার জীবন যে ধন্য হলো না। আর কি বলছি মা, না আমাদের ফুলের কাছ থেকেও আমরা শিক্ষা পাচ্ছি, বলছে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। ও মা, আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দর মানব জনম পেলাম, আমরা ফুলের ভাষাটা বুঝতে পারলাম না। পুষ্প হয়ে ও গাছে কত সুন্দর ভাবে বাবা ফুটেছে, আর বলছে ওই মানব আমাদের দিকে তাকিয়ে দেখো, আমরা নিজেরা তো গোবিন্দ চরণে পৌঁছতে পারছি না, তোমাদের সাহায্যের জন্য বসে আছি, তোমরা কখন আমাদের গোবিন্দ চরণে পৌঁছে দেবে, কিন্তু তোমরা
শ্রেষ্ঠ জনম পেও একবার হরিবাসরে এসে বসছো না, তার নামে করতালি দিচ্ছ না, হরিধ্বনি করছো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল হরি বল। তাই কি বলছি, করতালি হরিধ্বনি হচ্ছে না। পরের বার থেকে কিন্তু সবাইকে একসাথে করতে হবে, কেমন? একবার সবাই মিলে উলুধ্বনি তো করতে পারে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যাই হোক বাবা, লীলার মধ্যে প্রবেশ করব। আজকের লীলা মাধুর্য। জয় জগন্নাথ। অবন্তী নগরের রাজা ছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন। ইনি ছিলেন বাবা ত্রেতা যুগের রাজা শ্রী রামচন্দ্রের বড় পুত্র, কুশের 19তম পুরুষ রাজা দেবালিকের পুত্র। ইনি ত্রেতা যুগের শেষ এবং দাপরের প্রারম্ভে ইনি এই ধরণীতে আসেন। ইনি ছিলেন পরম বিষ্ণু ভক্তি পরায়ণ, পিতৃ আজ্ঞা পালনকারী এবং প্রজা পালনকারী। সে কথাই শাস্ত্রে বর্ণিত হয়েছে। তা পদকর্তা কি বলছি? অবন্তী নগরে রাজা ইন্দ্রদুম্ন অবন্তী নগরে রাজা ইন্দ্রদুম্ন ভক্ত শ্রেষ্ঠ রাজা সদা, ভক্ত শ্রেষ্ঠ রাজা সদায়, ভক্ত শ্রেষ্ঠ রাজা সদায়, ভক্ত শ্রেষ্ঠ রাজা সদায়। হরি অবন্তী নগরে রাজা ইন্দ্রদুম্ন অবন্তী নগরে রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণু দাসে পাদ পদ্ম কানাই চিন্তা বিষ্ণু ঋষি পাদ পদ্ম রাজা করে চিন্তা হৃদয় ছাড়ি রাখি কলয়ে ভজ হৃদয় মাঝারে রাখি করয়ে ভোজ নাই নাই বিরাম নাই রে ওরে নাই নাই ধরার বিরাম নাই রে, নাই নাই বিরাম নাই রে ওরে নাই নাই ধরার বিরাম নাই রে। স্মরণ করে নাই নাই ধরার বিরাম নাই রে, পাদ পদ্ম স্মরণ করে নাই নাই ধরার বিরাম নাই রে, পাদ পদ্ম স্মরণ করে শ্রী হরি শ্রী হরি বলে পাদ পদ্ম স্মরণ করে শ্রী হরি বলে, পাদ পদ্ম স্মরণ করে শ্রী হরি বলে, নাই নাই ধারার বিরাম নাই রে। আরে হৃদয় ঝারে রাখি করো এ ভোজ, হৃদয় মাঝারে রাখি রাজা করো এ ভোজ। এই অবন্তী নগরীর রাজা মহারাজ ইন্দ্রদুম্ন, ইনি বাবা এই বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করার জন্য বহু যুগ যুগ ধরে তপস্যা করলেন।
বহুদিন ধরে তপস্যা করেছে, কিন্তু কোনো মতে বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করতে পারলেন না। শত শত অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন, তাতেও বাবা রাজার অভিষ্ট পূরণ হলো না। তারপর রাজা কি করলেন না, সুবর্ণপুরী নির্মাণ করলেন। সমুদ্রের উপকূলে হওয়ার জন্য বালুকার দ্বারা বাবা ঢাকা পড়ে গেল। তারপর কি করলেন, রজতের পুরী নির্মাণ করলেন, পেতলের পুরী নির্মাণ করলেন, তাম্রের পুরী নির্মাণ করলেন। এক এক করে সবই বালুকার তলে ঢাকা পড়ে গেল। এইভাবে বাবা ত্রেতা যুগের শেষ হয়ে গেল, দাপুর যুগের শেষ হয়ে গেল, রাজার অভিষ্ট কিন্তু পূরণ হলো না। এবে কৃষ্ণ অবতার লীলা সম্বর, লীলা সম্বর করিবেন ইন্দ্রদূত মানসপুর, মানসপুর। একদিন কৃষ্ণ অষ্টমীর মধ্যরাত্রিতে রাজা শয়ন কক্ষের বাহিরে দেখতে পেলেন রাজসভায় সবাই ঘুমে নিদ্রিত। বাবা সবাই ঘুমে বিভোর হয়ে আছে, অচেতন। কিন্তু রাজার তো বাবা চোখে কোনো ঘুম নেই। ওমা, কেউ কিন্তু কথা বলবেন না। রাজার চোখে কোনো ঘুম নেই, অঢেল ঐশ্বর্যের অধিকারী হয়েছে বাবা, তথাপিও নয়নে কোনো ঘুম নেই। মনে রাখবেন বাবা, আপনি চাইলে, আপনার অর্থ থাকলে আপনি কোটি কোটি টাকা খরচ করে একটা সোনার খাট বানিয়ে নিতে পারেন, পালঙ্ক তৈরি করতে পারেন, কিন্তু ঘুমকে কোনোদিন কিনতে পারেন না। আপনি চাইলে একটা সোনার ঘড়ি দেওয়ালে টাঙিয়ে দিতে পারেন, কিন্তু আপনি সময়কে কোনোদিন কিনে নিতে পারবেন না। ওমা, টাকা থাকলেই কিন্তু সমস্ত কিছু হয়ে যায় না। অঢেল ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তার জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই। মনে করে দেখুন সেই ভক্ত রঘুনাথ দাসের কথা। সরস্বামীর মধ্যে একজন ছিলেন বাবা, পিতার অঢেল ঐশ্বর্য ছিল, সমস্ত কিছু ঐশ্বর্য পরিত্যাগ করে হাঙর হাঙর বলে তার জীবনে যৌবন মন প্রাণ সব গৌর চরণে সমর্পণ করেছিলেন। আজ ইন্দ্রদূত রাজা একমাত্র চিন্তা হচ্ছে কেমন করে আমি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে প্রতিষ্ঠা করতে পারবো। নয়নে বাবা তাই ঘুম আসছে না। এমনি করতে করতে মধ্যরাত্রি যখন অতিবাহিত হয়ে গেল, শয়ন কক্ষে এসে শয়ন করেছেন মাগো। শয়ন করার সাথে সাথে একটু মাগো ঘুমটা চোখে চোখে ধরেছে। ঠিক সেই মতো অবস্থায় একটা অনুভব করতে পারলেন, চারিদিকে চন্দন পুষ্প পরাগের গন্ধ। স্বপ্নের মধ্যে অনুভব করছে একজন দিব্য জ্যোতির্ময় পুরুষ তার সম্মুখে দাঁড়িয়ে বলছে, শোনো শোনো ইন্দ্রদূত, ভগত আমার, ভগত আমার, জন্মে জন্মে বান্ধই আমি আছি যে তোমার, আছি যে তোমার, কলিকালে তব কীর্তি হইবে ঘোষণ, হইবে ঘোষণ। দারুময় বিষ্ণুমূর্তি তুমি করিবে স্থাপন, তুমি করিবে স্থাপন। মহারাজ ইন্দ্রদূত যেটা স্বপ্নের মধ্যে অনুভব করতে পারলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে ক্রন্দন করে উঠেছিল, ওগো কৃপাময়, তুমি যদি দেখা দেবে, দেখা দিয়ে এমন করে একবার
করো দয়াময়, কৃপা করে আমার সম্মুখে এসো, সেই যুগ যুগ ধরে আমি তোমার তপস্যা প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার। হে প্রভু কৃপা করো একবার, প্রভু গো আমার কৃপা করো, দয়া করো কৃপা করো প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার। হে প্রভু কৃপা করো একবার। নিতাই গৌরী মিলনানন্দে হরে 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 মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে কৃপা করো একবার। প্রভু গো আমার হরে হরে মা। কৃপা করো, দয়া করো একবার। হে প্রভু কৃপা করো একবার, কৃপা করো একবার, কৃপা করো একবার। একবার কৃপা করো, কৃপা করো। বলতে বলতে রাজার বাবা প্রভাত হয়ে গেল। যেই না প্রভাত হয়েছে, দেখতে পাচ্ছে একজন ব্রহ্মর্ষি ওই রাজসভা থেকে এগিয়ে আসছে। ব্রহ্মর্ষিকে দেখে রাজা পদ্মার ধন্যবাদ করলেন বাবা, তাকে বসতে আশ্বাস দিলেন, তার চরণটা ধৌত করে দিলেন। তারপর বললেন, বলুন মহর্ষি, আপনি কি সুসংবাদ নিয়ে এসেছেন? বললেন, রাজা মশাই, আপনার আতিথেয়তায় আমি সন্তুষ্ট হয়েছি। আপনি যেই দেবতার জন্য এমন আকুলি ক্রন্দন করছি, সেই আপনার আরাধ্য দেবতা পূজিত হচ্ছে উত্তর উপকূলের রৌণ দেশে, লবণ সমুদ্রে এক সাধু সমন্বিত দেশ রয়েছে। সেখানে নীলগিরি পর্বতের পাদদেশে গভীর অরণ্যে আপনার সেই আরাধ্য দেবতা পূজিত হচ্ছে। আপনি কৃপা করে করুণা করে সেইখানে একবার যান। আচ্ছা আচ্ছা ব্রহ্মর্ষি, আমার সেই
আমার সেই আরাধ্য দেবতার নাম কি? সঙ্গে সঙ্গে বললেন নীল মাধব। নীল মাধব বলেছে যে সঙ্গে সঙ্গে রাজা খানিকক্ষণের জন্য বিহলাচ্ছন্নতায় মুগ্ধ হলেন। তারপর যেই না তাকিয়ে দেখলেন কোথায় কোথায় সেই ব্রহ্মর্ষি, আমি তাকে কেন আর দেখতে পাচ্ছি না, তুমি যদি এসেছিলে তোমার সমস্ত বৃত্তান্তের কথা আমায় বলে দিয়ে তুমি এমন ভাবে চলে যেতে পারো না দয়াময়, তুমি চলে যেতে পারো না। সঙ্গে সঙ্গে বাবা যেমন ভাবে দুঃখ পেলেন তেমন ভাবে আনন্দ পেলেন। আমার সেই আরাধ্য দেবতার আমি সন্ধান পেয়েছি। এই এই তোরা কে কোথায় আছিস, চলে আয়, আর দেরি করিস না। চারিদিকে বাবা ঘোষণা করে দিল, শোনো শোনো পাত্র মিত্র সভাসদগণ, কান খুলে শুনে রাখো। আমার আরাধ্য দেবতা নীল মাধবের যে সন্ধান দিতে পারবে, আমি তাকে 5খানা গ্রাম এবং 1 লক্ষ স্বর্ণ মুদ্রা প্রদান করব। হরি বল। ও মা, এখানের মধ্যে যে ভক্তমণ্ডলী আমার মায়েরা এবং বাবারা এসেছে, এখানে যদি ঘোষণা করা হয় যে মন দিয়ে কীর্তন শ্রবণ করবে তাকে 5 বিঘে জমি দেওয়া হবে, কেউ কি শ্রবণ করবে না মা? না ইচ্ছে থাকলেও নিদ্রা দেবীকে বিদায় দিয়ে বসে থাকবেন, কেমন করবেন তো মা? সবাইকার জীবনেরই লোভ রয়েছে বাবা, তাই তো? কিন্তু লোভ করলেই তো মাগো সব জিনিস পাওয়া যাবে না, এতে থাকা চাই। আগের জন্মে যে কিছু দিয়ে রেখেছে সেই পাবে না। সবাই কিন্তু চলেছে মা, লটারির টিকিট কিন্তু সবাই কাটে কাটে তো, কিন্তু লটারিতে জয়লাভ কজনের হয়? কেউ একজন জেতে, বহুদিন কাটার পর হয়তো একবার জিততে পারলো। সেটা পূর্ব জন্মে দিয়ে রেখেছিল বলে, ব্যাংকে জমা রেখেছিল বলে এই জন্মে কিন্তু সে সুদে আসলে পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই যে মাগো এত সুন্দর মহতি হরিবাসরের আমার দাদারা আয়োজন করেছেন, আপনাদের যেমন যার সামর্থ্য দাদাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ওনারা যেন এই বছর নয় বছর বছর ধরে এমন একটা মহতি হরিবাসরের আয়োজন চালিয়ে যেতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাই ব্রাহ্মণগণ আজ মহারাজ ইন্দ্রদ্যুম্নের কথা মাথায় নিয়ে সমস্ত ব্রাহ্মণগণ বেরিয়েছে। তারা কি বলতে বলতে যাচ্ছে, আজ শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শ্রী হরি বলে শুভ যাত্রা কইল। শুভযাত্রা কইল, শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শ্রী হরি বলে শুভযাত্রা কইল। আরে মাসা ভরিতে সন্তনে ঘুরিতে লাগিল, আরে মাসা ভরিতে সন্তনে ঘুরিতে লাগিল। নানা দেশে ঘুরে ফিরে মাধবের লাগিয়া, নানা দেশে ঘুরে ফিরে মাধবের লাগিয়া। ওই না নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, নানা সন্ধান মেলে না। জগৎপতি নীল মাধবের সন্ধান মেলে না, জগৎপতি নীল মাধবের সন্ধান মেলে না। জগৎপতি নীল মাধবের যার লাগি প্রাণ আসল করে, জগৎপতি নীল মাধবের যার লাগি প্রাণ বলো, জগৎপতি নীল মাধবের যার লাগি প্রাণ, জগৎপতি নীল মাধবের যার প্রাণ। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। ব্রাহ্মণগণ গলললিত আশিসে মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে বলছেন, মহারাজ আমরা চারিদিকে ভ্রমণ করে এসেছি, কোথাও আমরা নীল
মাধবের সন্ধান পাইনি। এই কথাটা শোনা মাত্রই মহারাজ ইন্দ্রদ্যুম্ন মাটিতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। না, এই কথা তোমরা আমায় বলো না, আমি যে মেনে নিতে পারবো না। তোমরা বলো না। মাটিতে যেই না মূর্ছিত হয়ে পড়ে গেলে রানী গুন্ডিচা অন্তপুর থেকে ছুটতে ছুটতে এসে রাজামশাইয়ের চোখে মুখে জল দিয়ে তার চেতন ফেরালেন। চেতন পেয়ে রাজামশাই বলছেন, শোনো হে আমার পাত্র মিত্র সভাসদগণ, আপনারা সবাই কান খুলে শুনে রাখো। আমি আমার ওই আরাধ্য দেবতা নীলমাধবের যদি না সন্ধান পাই, আমি এই মুহূর্তে প্রাণ ত্যাগ করব। যেই না বাবু এ কথা বলেছে, রাজমন্দির থেকে পুরোহিত ছুটতে ছুটতে আসছেন, এসে বলছেন, মহারাজ আপনি যদি আদেশ দেন কৃপা করে একটা কথা আমরা বলতে পারি। বলুন মহারাজ। আমার ভাই বিদ্যাপতি একমাত্র ওই নীলমাধবের সন্ধান দিতে পারবে, এছাড়া আর কেউ পারবে না নীলমাধবের সন্ধান দিতে। কারণ সে বহু দেশ বিদেশে ঘুরে বেড়ায়। কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই বিদ্যাপতিকে আনায়ন করানো হলো। আনা হলো বিদ্যাপতিকে। বিদ্যাপতি আসার পর মহারাজ বলছি, বলুন বলুন আপনার কি চাই। সঙ্গে সঙ্গে বললেন, মহারাজ মহারাজ আমার কিছু লাগবে না, আপনি আমাকে ধন সম্পত্তির লোভ দেখাচ্ছেন মহারাজ, কিন্তু আমি আপনার থেকে মহামূল্যবান ধন পাবো যদি নীলমাধব কৃপা করে আমাকে হাঁকি দেন। জানেন মহারাজ, আপনার আগেও আমি তাকে দর্শন করতে পারবো। এর থেকে আর সৌভাগ্যের কি হতে পারে, এর থেকে মহামূল্যবান জিনিস আর কি হতে পারে। আমার এর থেকে আর কিছু লাগবে না মহারাজ, কিছু লাগবে না। বিদ্যাপতি নয়ন জলে ভোগ ভাসতে ভাসতে ভগবানের নাম স্মরণ করতে করতে রাজ আদেশ শিরোধার্য করে বেরিয়ে পড়লেন নীলমাধবের সন্ধান। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তির বিদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।
বিশ্ব চিন্তায় আছি দয়া বিশ্বজিৎকায় আছি দয়াল তোমারই আশা এ দয়াল ঠাকুর নিতাই গৌর তুমি আছো হরে 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 পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন নয়নের জলে বলে ভাসতে ভাসতে বৃন্দাবনে চলেছে। হঠাৎ করে চারিদিকে তীব্র ঝড় ঝঞ্ঝা, বিদ্যুতের গর্জন, গাছপালা ভেঙে ভেঙে পড়ছে, পশু পাখি পড়ে মরে পড়ে আছে রাস্তাতে। বিদ্যাপতি ভয়ে ভীত হয়ে যাচ্ছে বারসরে, কিন্তু তথাপিও বিদ্যাপতি পিছিয়ে পড়ছে না। কেন না? রাজ আদেশকে শিরোধার্য করে তিনি বেরিয়েছে। তাই ভাগো ভয়ে কম্পিত না হয়ে গিয়ে চলেছে। 3 দিন রাত বাবা অনাহারে অনিদ্রায় সেই নীলগিরি পর্বতের পাদদেশে পৌঁছে গেছে বাবা। পৌঁছে গিয়ে চোখে মুখে বাবা অন্ধকার দেখছে, আর চলতে পারছে না। ক্ষুধা তৃষ্ণাতে যেন প্রাণ চলে যাবে এমন অবস্থা। নয়ন জলে বাবা ভাসাতে ভাসাতে বলছে, দয়াময় ও দয়াময়, তোমার যদি কৃপা হয়, তুমি নাকি তোমার কৃপা বলে খোড়া গিরি পর্বত লঙ্ঘন করতে পারে। যে বাবা তার মুখে ভাষা আসে বল ফুটে, দয়াময় আছে আছে যে পথ হারা পথে আমায় নিশান দেখিয়ে দাও, পথ দেখিয়ে দাও। কোথায় তুমি? তোমার কৃপা হলে অসম্ভব যে সম্ভব হয়। ওমা মনে রাখবেন, ভগবানের উপরে যদি বিশ্বাস রাখেন তাহলে কিন্তু ভগবান আপনার কাছে সর্বদাই আছে। আমরা কিন্তু মা সংসারী জীব, আমরা কি করছি না? বিশ্বাসটা ভগবানকে করছি না, বিশ্বাসটা করছি কাকে? সংসারকে। আর সন্দেহ করছি কাকে? ভগবানকে। আমার দয়াময় আছে কিনা আমরা তাকে সন্দেহ করছি। শাস্ত্রে বলছেন বিশ্বাস করো ভগবানকে, সন্দেহ করো সংসারকে, কিন্তু আমরা তার উল্টো করে বসলাম। ওমা উত্তর প্রদেশে একজন মাস্টার মশাই ছিলেন। তিনি আগেকার দিনে আপনারা নিশ্চয়ই জানেন বেতনভুক্ত কিন্তু মাস্টার মশাই ছিলেন না। কি করতেন না? ছাত্র ছাত্রীরা প্রত্যেকদিন মাস্টার মশাইয়ের কাছে পড়তে আসতেন, আর যে যেমন কিছু পারত বাড়ি থেকে চাল ডাল সবজি নিয়ে আসতো। এবার কি হয়েছে, প্রত্যেকদিন নিয়ে আসে বাবা, মাস্টার মশাই টেবিলটা পেতে বসেন, আর ছাত্রদের পড়ানো হয়ে গেলে ছাত্ররা যে যা সামগ্রী আনেন সমস্ত কিছু ওই টেবিলের উপরে রেখে তারপর ছাত্রছাত্রীরা চলে যান। আর ওই টেবিলের উপর একটা গীতা গ্রন্থ রাখা রয়েছে। পড়ানোর পরে মাস্টার মশাই কি করেন? ওই গীতাটাকে একটু অধ্যয়ন করেন। এবার দেখতে দেখতে একদিন হয়েছে কি, মাস্টার মশাই পড়াতে এসেছেন, ছাত্রছাত্রীরা সেদিন বাবা কেউ কিছু আনেনি। এবার কি করেছি না, ওই মাস্টার মশাই বাড়িতে তো তাকে ফিরতে হবে, মনে খুব বাবা ভয়, গিন্নিকে ভয় পাচ্ছে। বলে আমি যদি বাড়িতে যাই, আমি যদি কিছু না দিতে পারি, তাহলে আজকে তো আমাদের উনুনে হাঁড়িটাও চড়বে না। কি করবে এখন? বাড়িতে তো ফিরতেও হবে। এবার মাগো বাড়িতে ফিরেছে, যেই না উঠোনটায় পা দেবে, গিন্নি বলছে কি গো? বলে চাল ডাল তরি তরকারি কিছু এনেছো? মুখটা নিচু করে বলছে আজ ছাত্রছাত্রীরা কিছুই দেয়নি।
তাহলে সংসারটা চলবে কেমন করে বুঝি? তুমি চাল ডাল তরি তরকারি কিছুই না নিয়ে ঢ্যাং ঢ্যাং করে যে চলে এলে। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, তাহলে আমি যদি এখানে থাকি আমায় গিন্নি গাল বন্ধ করবে, আমি বরং স্কুলেই যেখানে আমি বাচ্চাদেরকে পড়াই সেখানেই ফিরে যাই। গীতা গ্রন্থটা রাখা রয়েছে, আমি শুনেছি গীতা নাকি শান্তির বার্তা বহন করে, তাই আমি একটু গিয়ে মনের মধ্যে শান্তি আনতে চাই। তাই কি করলেন, মাস্টার মশাই স্কুলে ফিরে গেলেন। ফিরে গিয়ে সেই মা গীতা গ্রন্থটা অধ্যয়ন করতে বসেছে। গীতা গ্রন্থটা খুলেছি, খুলে দেখতে পাচ্ছেন পরের পর অধ্যয়ন করতে করতে হঠাৎ করে চোখে পড়েছে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, অনন্যমাং চিত্তাজি জনপর্য পার্শ্বতে তেষাং নিত্যাং অভিযুক্তানাং জগৎস্ক্যাম মহামহা। অর্থাৎ অনন্য ভাবে যে আমার ভগবানকে বিশ্বাস করে, সেই ভগবান ভক্তির বোঝা মাথায় করে তার বাড়িতে পৌঁছে দেন। সঙ্গে সঙ্গে এই কথাটা যেই না বাবা অধ্যয়ন করেছেন, সঙ্গে সঙ্গে কি করছেন, মাস্টার মশাই ক্রোধে জর্জরিত হয়ে বলছেন, এসব মিথ্যে, বাড়িয়ে বাড়িয়ে লেখা রয়েছে। যদি সত্যি হতো তাহলে আজ আমার ছেলেগুলো কিছু না কিছু আনতো আর আমার বাড়িতে উনুনটা চলত। তাই কি করছে, একটা কলম দিয়ে ওই লেখাগুলোর ওপর বাবা রেখাপাত করছে, দাগ কেটে দিচ্ছে। যত বাবা দাগ কাটছেন তত লেখাটা স্পষ্ট হয়ে উঠছে, জলজল করছে। মাস্টারমশাইয়ের আগে ক্রোধে জর্জরিত হয়ে সম্মুখে সে কলমের কালি ছিল তাতে ঢেলে দিল। যেই না ঢেলে দেওয়ার পরে গীতা গ্রন্থটাকে বাবা বন্ধ করে দিল। আর মনে মনে ভাবছে, এবার তোমায় বাড়ি ফিরতে হবে। আর এদিকে অন্তর্যামী ভগবান শ্রীহরি ভক্তের মান রাখিবার লাগি একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে মাথায় একটা মস্ত বড় ঝুড়ি নিয়ে সেই মাস্টার বাড়ির সম্মুখে এসে দরজায় ধাক্কা দিয়ে বলছে, মা, ও মা। কে এসেছিস বাবা, কে এসেছিস? ও মা, মা আমি আর পারছি না মা, এই ঝুড়ি নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো মা, তাড়াতাড়ি দরজাটা খোলো না মা, আমি যে আর পারছি না মা, প্রচন্ড ভারী মা, তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজাটা বাবা খুলে দিয়েছে। দেখছে একটা ফুটফুটে সুন্দর দেখতে একজন বালক মাথায় একটা মস্ত বড় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও মা, তাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই ঝুড়িটা নামিয়ে নাও মা, আমি যে আর পারছি না। বাবা বলি, তোর মাথায় এত মস্ত বড় একটা ঝুড়ি চাপিয়ে দিয়েছে কি? ও মা, বাবা আমি ঝুড়িটা আনবো, আনতে একটু আমার দেরি হয়েছে বলে দেখো না মাস্টার মশাই কেমন করে আমার অঙ্গে আঘাত করেছে। ও মা, তাতেও মাস্টার মশাই শান্তি হয়নি মা। দেখো মা, আমার বদনে কেমন করে কালি ঢেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই মাস্টার মশাইয়ের স্ত্রীর হৃদয়টা বাবা বলে গেল, বলল, আহারে এত সুন্দর একটা ফুটফুটে বালককে এমন করতে পারে। ছি, তোর মাস্টার মশাইয়ের বলি হারিয়ে যায়। আজ ও বাড়িতে আসো, ওর আমি উচিত শিক্ষা দেব। যত বুড়ো হচ্ছে ওর কি মতি ভ্রম আসছে। বলছে, বাবা তুই যখন এত কষ্ট করে এনেছিস, আমি একটু রন্ধন করি। এই ডাল সবজি তরি তরকারি রন্ধন হলে সেবা করে তুই বরং চলে যাবি। বলল, মা, ও মা, আমি যে তোমার কাছে নালিশ করেছি তুমি মাস্টার মশাইকে আসলেই বকবে, আর আমাকে দেখলে মাস্টার মশাই আরো ক্রুদ্ধ হয়ে যাবে মা। আমি থাকবো না মা, আমি চলে যাচ্ছি, আমার বড় কাজ রয়েছে। ও বাবা, তুই যখন চলে যাবি এক কাজ কর বাবা, তোর বদনে যে মাস্টার মশাই কালিটা ঢেলে দিয়েছে, এই যে বাবা ঘটিতে করে আমি জল নিয়েছি, আয় বাবা আয়, তোর মুখটা আমি ভালো করে একটু মুছিয়ে দিই।
মা মুখটা হাত দিয়ে ভালো করে ধৌত করে নিজের অঞ্চল দিয়ে মুখটা বাবা মুছাইয়ে দিলেন। অন্তর্যামী ভগবান আমার অন্তর ধ্যান হলেন। এদিকে মাস্টার মশাই বাড়িতে আসার পরে উঠোনে যেই না পাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে গিন্নি বলছে, কি গো এই, তোমার ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কি? তোমার কি কালাকাল জ্ঞান বলতে কিছু নেই? এইটুকু একটা বাচ্চা ছেলের উপর তুমি এমন ভাবে অকথ্য অত্যাচার করতে পারলে? ওমা, মাস্টার মশাইয়ের মাথাতে তো কিছুই আসছে না মা। সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন, বলছেন শুধু অত্যাচার কেমন করে করেছো জানো? তার সারা অঙ্গ প্রত্যঙ্গে তুমি দাগ করে দিয়েছো, তাতেও তোমার শান্তি হয়নি। তুমি তার বদনে কালি ঢেলে দিয়েছো, অত সুন্দর মুখটাকে তুমি নোংরা করে দিয়েছো। মাস্টার মশাই অবাক হয়ে গেলেন, কে কে সেই ছেলে? তার নাম কি? সে আছে তোমার কাছে? না, সে চলে গেছে। তবে যাওয়ার আগে আমি তার মুখটা যে ধৌত করেছিলাম, আমার দেখো দেখো এই হাতে কালি কালি লেপন করা রয়েছে। ওমা, হাতটা যেই না দেখিয়েছে, হাতের মধ্যে বড় বড় অক্ষরে লেখা আছে, আমি ভক্তির বোঝা বহন করি। আমি ভক্তের বোঝা বহন করি, ভক্তির বোঝা বহন করি। আমি ভক্তের বোঝা বহন করি, ভক্ত বাঞ্ছা পূর্ণ হরি। আমি ভক্তের বোঝা বহন করি, এ যুগে নয়, যুগে যুগে আমি ভক্তের বোঝা বহন করি, জন্মে নয়, জন্মে জন্মে সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণ হরি। ভক্তের বোঝা বহন করি, এ যুগে নয় জন্মে জন্মে ভক্তির আশা পূরণ করি। আমি ভক্তের বোঝা বহন করি। তাই মাগো, ভগবানের উপর যদি বিশ্বাস থাকেন, তিনি নিশ্চয়ই পথ দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি লক্ষ্য করলেন দূরে একটা ছোট্ট বাবা জ্যোতিষ্প্রভা দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে ক্ষমতা না থাকলেও যে কোনো প্রকারে নিজের মধ্যে শক্তি জোগাড় করে সেই বাড়ির সম্মুখে, সেই আলোর সম্মুখে উপস্থিত হলেন। দেখলেন একটা পর্ণ কুটির, একটা কুটির, কুটিরের কাছেই বাবা আলোটা জ্বলছে। সঙ্গে সঙ্গে কুটিরের দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে একজন রমণী প্রদীপ হাতে লয়ে সেই কুটির সম্মুখে দাঁড়ায়ে পড়লেন। বিদ্যাপতি সঙ্গে সঙ্গে কি বলছেন? বলো কে তুমি ও গোলটনা, বলো কে তুমি ও গোলটনা, বলো কে তুমি ও গোলটনা। প্রদীপ হাতে সুনয়না, বলো কে তুমি ওগো ললনা, প্রদীপ হাতে সুনয়না, বলো কে তুমি ওগো ললনা। দেশে দেশে ঘুরে দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া এসেছি গো পথ ভুলিয়া, দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া এসেছি গো পথ ভুলিয়া। কি করি উপায়, কি করি উপায়,
বলো কে তুমি ওগো ললনা প্রদীপ হাতে সুনয়না প্রদীপ হাতে সুনয়না বলো কে তুমি ওগো ললনা বলো কে তুমি ওগো ললনা